বলছে কি পি প্লাস ওয়ান বাই পি সমান কত 6 হলে প্রমাণ করা যায় পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 6726 আমাকে প্রমাণ করতে হবে আর কি। এই ধরনের একটা অঙ্ক তোমাদের 100% পরীক্ষাতে আসবেই, বোর্ড পরীক্ষাতে আসবে, টেস্ট পরীক্ষাও কি আসবে আর কি। তাই বুঝতে পারছি এই অঙ্কটা কতটুকু ইম্পর্টেন্ট। হয়তো এখানে আমি লিখছি কি পি প্লাস ওয়ান বাই পি, তোমাদের পরীক্ষাতে আসতে পারে এম প্লাস ওয়ান বাই এম, যে এম প্লাস ওয়ান বাই এম সমান 6 হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5 ইকুয়াল কি 6726, অথবা এম এর পরিবর্তে এ বিও দিতে পারে, বুঝছো না, শুধু এতটুকু পরিবর্তন হবে আর কি। তাই তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা আর কি। দাও এখানে দেওয়া আছে কি পি প্লাস ওয়ান বাই পি সমান কত আছে বলো তো 6। হলের পূর্বে যেটা থাকবে উদ্দীপকের মধ্যে এটা সবসময় আমরা কি করবো দেওয়া আছে দিয়ে লিখবো, আমরা কি করবো বলো তো দেওয়া আছে দিয়ে লিখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে, আমরা সমাধান আসি এখানে লিখবো আমরা কি দেওয়া আছে, আমরা দেওয়া আছে কি বলতো পি প্লাস ওয়ান বাই পি সমান কত আছে বলতো 6। এই যে আমরা লিখবো পি প্লাস ওয়ান বাই পি সমান কত আছে 6, এই যে আমরা দেওয়া আছে লিখবো। লেখার পরে বলছে তো প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল কি 6726। তার মানে আমার এটা হচ্ছে কি বলতো লেফট হ্যান্ড সাইড নাকি, এটা আমার কি লেফট হ্যান্ড সাইড। আমি যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি দাও, লেফট হ্যান্ড সাইড কি বলছে বলতো পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নাকি। এখন তো পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5টা যদি আমরা ভাঙেলি তাহলে আমরা কীভাবে ভাঙতে হয়, তাহলে আমরা ভাঙতে হয় কি বলতো যে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ, পরে ব্র্যাকেট পরে কি বলতো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, পরে মাইনাস পি প্লাস ওয়ান বাই পি, এটা হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 যদি ভাঙেলি প্রথম আমরা লিখবো কিউব লিখবো, পরে কি লিখবো বলতো স্কোয়ার, পরে মাইনাস পি প্লাস ওয়ান বাই পি, বুঝছো সেটা। যখন আমরা 5 গুলো ভাঙিয়ে লিখবো প্রথমে আমরা কি লিখবো বলতো কিউব লিখবো, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, পরে লিখবো কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, পরে মাইনাস পি প্লাস ওয়ান বাই পি। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে আর কি। যখন এই 5 এর অঙ্ক আসবে লেফট হ্যান্ড সাইড থাকলে লেফট হ্যান্ড সাইড তুলবা, রাইট হ্যান্ড ঘরে কি আছে বলতো যদি প্রদত্ত রাশি বলে তো প্রদত্ত রাশি তুলবা, তোলার পরে এইভাবে ভাঙিয়ে লিখবা আর কি। এখন ধরো তোমাদের পরীক্ষা আছে কি এম ডাইছে ঠিক না, এম টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5, এটা ধরো তোমাদের পরীক্ষা আছে। তখন আমরা প্রথম কি লিখবো বলতো কিউব, লিখবো কি এম কিউব, এই যে আমরা লিখবো এখানে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব, পরে আবার কি লিখবো বলতো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, পরে কি লিখবো মাইনাস এম প্লাস ওয়ান বাই এম, এটা লিখবো আর কি। তার মানে এই অঙ্কটা সমাধান করে আমরা কি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউর মান লাগতেছে, পরে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান লাগতেছে, পরে কি এম প্লাস ওয়ান বাই এম এর মান লাগতেছে। এখন যদি এভাবে যদি অন্য গোলাতে আসে কিউব দিয়ে আসে তোমরা পারতে না, এ বি দিয়ে আসলে পারবে না, তাহলে এইভাবে তোমাদের শিখতে হবে আর কি, বুঝছো। তাহলে এই সূত্রটা বুঝছো কেমনে, প্রথম মুখস্থ হলো যে পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার আসলে প্রথমে কিউব লিখতে হবে, পরে স্কোয়ার লিখতে হবে, পরে কি পি প্লাস ওয়ান বাই পি লিখতে হবে। এখন তো উদ্দীপকের মধ্যে আমার এইটার মান শুধু দেওয়া আছে যে পি প্লাস ওয়ান বাই পি এর মান, যে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, কিন্তু এই দুইটার মান কি দেওয়া আছে দেওয়া আছে এই দুইটা। তাহলে আমরা এই দুইটা মান কি করতে হবে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এই দুইটা মান বের করব। তাহলে আমরা এখানে লিখবো এখন আমরা চাইলে প্রথমে এই মানটা বার করতে পারি, পরে এই মানটা বার করবা, অথবা চাইলে এই মানটাও বার করতে পারে প্রথম, অথবা পরে কি এই মানটাও বার করতে হবে, তোমাদের সুবিধাতে যে মানটা সহজ লাগে এটা বার করবা। তাহলে আমি প্রথমে পি কিউটা বার করি, তাহলে এখানে কি বলতো যে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ। এখন এই পিটা ধরো এ আর ওয়ান বাই পিটা ধরো কি বি, তাহলে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে আমরা এ প্লাস বি বসালাম আর কি। তাই এ কিউ প্লাস বি কিউ সমান কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, মনে থাকবে। তাই এ কিউ প্লাস বি কিউ সমান কি বলতো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মান বসাও পি প্লাস ওয়ান বাই পি, যে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত আছে 6, এই যে আমরা এখানে 6 বসাও, উপরে কি আছে বলতো কি, উপরে যে মাইনাস মাইনাস পি আর পি কাটা 3 এর সাথে 1 গুণ করলে কি হয় 3, আর পি প্লাস ওয়ান বাই পি এর মান কত আছে বলতো 6। এখন 6 এর উপরে কিউব দিলে কত হয় ঠিক না, 6 এর উপরে কিউব মানে কি 3 দিয়ে 6 গুণ করবা, 6 এর উপরে কিউব দিলে হয় 216,
মাইনাস 3 কত বলতো 18, এই যে আমরা 318 বসালাম আর কি। এখন 216 থেকে যদি আমরা 18 মাইনাস করে থাকবে কি বলতো 198, এই যে আমরা 198 লিখলাম আর কি, বুঝছো? আবার হচ্ছে দাও পি কিউ প্লাস 1/p এর সঙ্গে a প্লাস b হোল কিউ মাইনাস 3 ইনটু a প্লাস b। পরে মান বসাও, p প্লাস 1/p এর মান কত আছে 6, এই যে আমরা 6 বসাও, উপরে কিউব কিউব মাইনাস মাইনাস 3 3, এটা মান কত আছে 6, 6 এর উপরে কিউব দিলে 216, মানে 3 দিয়ে 6 গুণ করবা, পরে মাইনাস মাইনাস 3 6 কি 18। আমরা অনেক সময় একটা ভুল করি যে 6 এর উপরে কিউব মানে কি 3 6 18 লিখে লাই, এই ভুল করা যাবে না। 6 এর উপরে কিউব মানে কি 3 বা 6টা গুণ করতে হবে, 8 এর উপরে কিউব মানে কি 8 কি করবা 3 বার গুণ করবা, 8 পূরণ 8 পূরণ 8, ঠিক আছে? তা 200 এর উপরে কি দিলে 216 মাইনাস 318, 216 থেকে যদি আমরা 18 মাইনাস করি থাকবে কি 198। তাহলে আমরা এই মানটা বার করলাম নাকি, এখন আমরা এই মানটা প্রয়োজন না, তো আমরা এই মানটা এখানে বার করি। এবং কি বলতো পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটা পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, পি টা ধরো a 1/p টা ধরো কি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি বলতো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যে আমরা 2ab লিখব কি, ঠিক আছে? তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আসো p প্লাস 1/p মান কত আছে 6, এই যে আমরা এখানে 6 বসালাম, উপরে স্কয়ার মাইনাস 2, সো এর উপরে কি স্কয়ার দিলে কত হবে কত 36 মাইনাস 2 থাকবে কত 34, যে আমরা 34 লিখব আর কি। মনে করো যে p প্লাস 1/p এর মান কত আছে 6, উপরে স্কয়ার এই যে স্কয়ার মাইনাস মাইনাস 2, p আর p কারা 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2, 6 এর উপর স্কয়ার দিলে কত হয় 36, 6 এর উপর স্কয়ার দিলে কত হয় 36 মাইনাস মাইনাস 2 2, 36 টাকে 2 মাইনাস করলে 34। মানে এতটুকু মধ্যে আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এই 5 এর যে অঙ্কটা করতে যে তিনটা মানে প্রয়োজন, এই তিনটা মান কি আমি পাইছি? এই যে একটা মান পাইছি, পরে যে একটা দুইটা, এই যে একটা তিনটা মান পাইছি। এখন সরাসরি মান বসাও, পি কিউ প্লাস 1/p কিউ এর মান কত পাইছি 198, এই যে আমরা এখানে 198 বসাই, এই যে 198, পরে ব্র্যাকেট মানে কি বলতো গুণ, পরে পি স্কয়ার প্লাস দাও পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান কত পাইছি 34, এই যে আমরা এখানে 34 বসাই দিই, এই যে আমরা 34 বসাইলাম, পরে ব্র্যাকেট, পরে এখানে কি আছে মাইনাস পি প্লাস 1/p এর মান কত পাইছি 6, এই যে আমরা এখানে 6 বসাই দিই। এখন 198 পুরো 34, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে 6732 মাইনাস কত 6, এখন 6732 থেকে যদি আমরা 6 মাইনাস করে থাকবে কি 6726, এটা কি বলো তোমার রাইট হ্যান্ড সাইড। এভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে আর কি। আর এই অঙ্কের মধ্যে যদি কোনো প্রশ্ন দেয় তো তোমরা করতে পারো আর কি।